তাকে বলা হয় চেজ মাস্টার। রান তাড়া করতে নেমে বরাবর নিজের সেরাটা দেন। যে কোনো পরিস্থিতিতেই বরফ শীতল থাকতে পারেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া যখন 265 রানের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভরসা করেছিলেন বিরাট কোহলির ব্যাটকেই। চেজ মাস্টার ফের ব্যাট হাতে জ্বলে উঠবেন আর ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। এমনই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। হতাশ করেননি কোহলি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 নম্বরে যখন ব্যাট করতে নামলেন, শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে ভারত। সেখান থেকে 98 বলে 84 রানের অনবদ্য ইনিংস খেললেন বিরাট। অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা চাপে ফেলে দিল তাঁর ব্যাট। অ্যাডাম জাম্পার বলে স্লগ সুইপ মারতে গিয়ে তিনি যখন বাউন্ডারি লাইনে বেন ডুয়ার্টসুইসের হাতে ধরা পড়লেন, 44 বলে 40 রান বাকি ভারতের। কোহলি ফিরতেই চাপ বাড়ে ভারতের। ভারতীয় ইনিংসের 44 ও 46তম ওভারে বল করতে এসে মোটে 4 রান খরচ করে নাটকীয় পরিস্থিতি তৈরি করেন অস্ট্রেলীয় পেসার নাথান এলিস। সমীকরণ দাঁড়ায় 24 বলে 27 রান চাই ভারতের। হাতে তখন 5 উইকেট। ক্রিজে কেএল রাহুল ও হার্দিক পান্ড্য। টিভি ক্যামেরায় যতবার ভারতীয় শিবিরের ছবি দেখা যাচ্ছিল, সকলের চোখে মুখে ধরা পড়ছিল উৎকণ্ঠা। 47তম ওভারে অ্যাডাম জাম্পাকে পরপর 2 বলে জোড়া ছক্কা মেরে যেন দলকে ভেন্টিলেশন থেকে বার করে আনেন হার্দিক। ম্যাচ জিততে শেষ 3 ওভারে ভারতের প্রয়োজন ছিল 12 রান। ওভার প্রতি মাত্র 4 রান করে চাই টিম ইন্ডিয়ার। ম্যাচ দেখতে যাওয়া আইসিসি চেয়ারম্যান জয় শাহকে দেখা গেল দর্শক আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। যেন স্বস্তি ফিরে পেল ভারতীয় শিবির। 48তম ওভারে 24 বলে 28 রান করে হার্দিক ফিরলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। 13 বলে প্রয়োজন ছিল আর 6 রান। অবশেষে 11 বল বাকি থাকতে মোক্ষ লাভ। গ্লেন ম্যাক্সওয়েলকে বিশাল ছক্কা মেরে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন রাহুল। 6 নম্বরে ব্যাট করতে নেমে 34 বলে 42 রানে অপরাজিত রইলেন তিনি। 4 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। আহমেদাবাদের বদলা দুবাইয়ে। 2023 সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে সেই অস্ট্রেলিয়াকেই ছিটকে দিল ভারত। পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। টানা 3 বার আইসিসির এই মেগা ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ কারা নির্ধারিত হয়ে যাবে বুধবার, যেদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন থেকেই ট্রফির স্বপ্ন দেখছেন। এবিপি লাইভ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।